সুবাড্ডা খাল এই এলাকায় ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ, যা এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণভূমি। প্রতিটি খালতে ছিল স্থানীয় মানুষের জীবিকা ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি পানি নিগমন, কৃষি, মৎস্য আহরণের সাথে জড়িত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্জ্য ও সেচের অবিচ্ছিন্নতা, অনুপযুক্ত ডাম্পিং এবং স্থানীয় কতিপয় ভূমিদস্যু স্বেচ্ছাচারিতা এবং কার্যকারিতা ক্রমান্বয়ে হ্রাস করেছে। ফলে অত্র এলাকায় পানি প্রবাহের অন্যতম প্রাণভ্রমণ এই ঐতিহ্যবাহী সুবাড্ডা খাল আজ হুমকির সম্মুখীন। এটাকে ইনফ্যাক্ট খাল বলা যায় না, এই রাস্তাটাও এখন হুমকির সম্মুখীন। একসময় এই খাল বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীকে সংযোগ করত এবং দেশীয় মাছের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল। একসময় খালটি নৌকা চলত, মাছ ধরা যেত, আশেপাশে কৃষি জমিতে খালের পানি ব্যবহার করা যেত। অথচ আজ এই খাল প্রায় পুরোটাই বর্জ্য এবং পলিথিনে ভরা। দুঃখজনক হলে সত্য, কিছু জায়গায় খাল এমনভাবে ভরাট হয়েছে যে হেঁটে পার হওয়া যায়। 7 কিলোমিটার দৈর্ঘ্য সুবাড্ডা খালে অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। খালের পুনরুদ্ধারে স্থানীয় চাষাবাদ, নৌ পরিবহন, মৎস্য চাষ ও ছোট ব্যবসা পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এই ভূমিদস্যুদেরকে আপনাদের সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিছে, এখন কঠোর হস্তে তাকে দমন করতে হবে। ডিআইজি এবং আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। দেশের নাগরিক হিসাবে, করদাতা হিসাবে, এলাকাবাসী হিসাবে এটা আপনার জানবার অবশ্যই অধিকার আছে যে কাজের অগ্রগতি কতটুকু, খরচ কোথায় বেশি হচ্ছে। এটা আপনারা সেনাবাহিনীর সাথে অবশ্যই যোগাযোগ রেখে এটা নিশ্চিত করবেন যে আপনাদের টাকাটা ঠিকভাবে আমরা ব্যবহার করি মতন। আমাদের সময় খুব কম, আমাদের যেটুকু সময় আছে তাতে কাজটা আমরা শুরু করে দ্রুততার সাথে এগোবার চেষ্টা করব। কিন্তু পুরো কাজ শেষ করতে করতে আমিও আপনাদের কাতারে চলে যাব, জাহাঙ্গীর ভাইও আপনাদের কাতারে চলে যাবে। তখন কিন্তু আপনাদের সাথে মিলে দেখতে আমাদের আরো বেশি সুবিধা হবে। ওইটা পানির খাল নাই, ওইটা প্লাস্টিকের আর গার্মেন্টস এর ঝুটের খাল হয়ে গেছে। তো এইটা সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, সেজন্য সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। কারণ এই খালের একেবারে পার ঘেঁষে বড় বড় বিল্ডিং হয়েছে। এখন এই খালটা খনন করা হবে, এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। দীর্ঘ সময়ের যে কষ্টটি আছে তা দূরীভূত হবে। এছাড়াও আমরা আশা করছি যে এর মাধ্যমে আর্থসামাজিক, পরিবেশগত মান, বিশেষ করে পরিবেশের বিশেষ উন্নতি হবে বলে আমরা আশা করি। আমি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই, বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।